বিশ্বকাপে অংশ নিতে মধ্যরাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরে শেষ অনুশীলন। সাকিব ছাড়া চোখ দিয়েছেন ১৬ ক্রিকেটারই। মানসম্পন্ন ক্রিকেটার তৈরিতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। মন্তব্য সাবেকদের। স্কোয়াডের সামর্থ্য নিয়ে প্রশ্ন। লিগ জয়ের পর ফেডারেশন কাপেও অপ্রতিরোধ বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে ঢাকা আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রুজনের দল। ২২ মে শিরোপার মঞ্চে প্রতিপক্ষ মোহামেডান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসান বাদে রিজার্ভে থাকা 2 ক্রিকেটার সহ এতে অংশ নেন বাকি 16 জন। নির্ধারিত সময় সকাল 10:30টার আগেই এদিন মূল মাঠ অনুশীলন হয় ক্রিকেটার সহ কোচিং স্টাফের সদস্যরা। প্রথমে ফিটনেস, এরপর লম্বা সময় ধরে চলে ব্যাট, ক্যাচিং ও ফিল্ডিং প্র্যাকটিস। ঘণ্টাখানেকের ঘাম ঝরানো অনুশীলন শেষে মাঠ ছাড়ে বিশ্বকাপের বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা। ইনজুরি থাকলেও দলের সঙ্গে ওয়ার্ম আপ করেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। তবে এদিন দেখা যায়নি হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উড়াল দেবার আগে বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হবেন দলের অধিনায়ক ও কোচ। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিশ্বকাপের আগে আসলে একটা ব্যস্ত সময় এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে। দেশ ছাড়ার আগে শেষবারের মতন অনুশীলন করেছে বিশ্বকাপের স্কোয়াডের যে 15 সদস্য, তাছাড়া রিজার্ভের যে 2 জন সদস্য রয়েছে, তারা শুধুমাত্র সাকিব আল হাসান বাদে বাকি 16 জন আজ ঠিকঠাকভাবেই অনুশীলন করেছেন। সকাল 10:30 নাগাদ যে অনুশীলন শুরু হয়, যেখানে আসলে সাকিববিহীন বাংলাদেশ দল প্রথমে ওয়ার্ম আপ এবং ফিটনেসের পাশাপাশি ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস করেন, এবং সেই 1 ঘন্টার লাগাতার যে অনুশীলন চলে, এরপরে আসলে প্লেয়াররা জিম সেশনে অংশ নেয়। সেখানেও আসলে প্রায় 1.25 ঘন্টার মতন ঘাম ঝরান নাজমুল হোসেন শান্তর দল। এরপরে এখন আপনি দেখতে পারবেন যে মিরপুরের যে হোম অফ ক্রিকেটের মূল মাঠ, সেই মূল মাঠে কিন্তু টিম ফটো সেশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ দিকে। তবে কিছুটা শঙ্কা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে, এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা জটিল হয়ে পড়বে এই টিম ফটো সেশন। এবং আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য কিন্তু এখন এই মুহূর্তে সেই চেয়ার সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ নির্ধারিত সময় যেটা ছিল 1টার সময় টিম ফটো সেশন হবে, সেই ফটো সেশন হয়তো পিছিয়ে যাচ্ছে, কিংবা সেই ফটো সেশনের জন্য বিকল্প কোনো ভেন্যু খুঁজে বের করতে হবে বিসিবিকে। দেখতে পাচ্ছেন যেমনটা স্ক্রিনে যে চেয়ার সরিয়ে নেওয়ার কাজ হচ্ছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্লেয়াররা নতুন জার্সি নিয়ে আসলে তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেই জার্সি পরে মাঠের দিকে এক একজন করে আসতে শুরু করেছিল। তবে তার আগেই আসলে যে বিষয়টা আমরা দেখলাম যে বৃষ্টির কারণে টিম যে ফটো সেশনটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। তবে আপনি আরেকটা কোনায় দেখবেন, মাঠের এক কোনায় আসলে বিসিবির যে একটা কার্যক্রম তা কিন্তু চলছে। সেখানে একটা ফটো সেশনের ব্যাপার রয়েছে, এবং সেখানে আপনি তাসকিন আহমেদ অর্থাৎ সহ অধিনায়ক, যিনি কিনা ইনজুরির জন্য মাঠের বাইরে রয়েছে, সেই তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে দেখতে পাচ্ছেন। বাদবাকি যারা রয়েছে তারাও কিন্তু নতুন জার্সি সহ আসলে যে টিম ফটো সেশনের যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সেই পুনর্নির্ধারিত অনুষ্ঠানে অংশ নিতে আসলে তারাও কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি, সাকিব আল হাসান অনুশীলনে অংশ না নিলেও এইবার যে টিম ফটো সেশন রয়েছে সেখানে কিন্তু অংশ নেবে। এরপরেই এই ফটো সেশন শেষে সংবাদ সম্মেলন, অর্থাৎ নির্ধারিত যে সংবাদ সম্মেলন রয়েছে, সেই সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে অংশগ্রহণ করবে। আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাব্বির মিথুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন টাইগারদের যে ফটো সেশন রয়েছে বিশ্বকাপে যাওয়ার আগে, সেখানে কিছুটা বিলম্বিত হচ্ছে তার সবশেষ তথ্য। বর্তমান ক্রিকেটারদের মাঝে থেকে এটাই সেরা দল হলেও শঙ্কার কারণ ব্যাটসম্যানদের অফ ফর্ম। তাই দল নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। কোয়ালিটিফুল ক্রিকেটার তৈরিতে টিম ম্যানেজমেন্ট ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মত তার। তাসকিনের ইনজুরির কারণে সাইফুদ্দিনের বদলে তানজিম সাকিবকে বেছে নিয়েছে নির্বাচকরা, মত তারেক আজিজের। বিশ্বকাপে বাংলাদেশের 15 স্বপ্ন সারথি, যাদের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। দলটা কেমন হয়েছে, যোগ্য কেউ কি বাদ পড়েছে স্কোয়াড থেকে, প্রশ্ন আসার কথা। কিন্তু এখানেই যেন পিছিয়ে টাইগাররা।
নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার থেকেই 15 সদস্য নির্বাচন করতে হয়েছে নির্বাচকদের, তাই খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ পাননি তারা। আর এখানেই টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা দেখছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ। দীর্ঘদিনের পথচলায় কেন কোয়ালিটিফুল ক্রিকেটার নেই, এই প্রশ্নের জবাব দিবেন কারা? 1.5 বছর আগে যে টিমটা খেলেছি সেই টিম থেকে দেখেন আপনি 8-9 জনকে পাবেনই না। সো এটা কি প্রমাণ করে আপনার কাছে? এবং আপনি জানেন যে আমাদের রিসোর্সের একটা ভয়াবহ অভাব রয়েছে, এবং যারা এই পরিবর্তনের ভিতর দিয়ে যেতে চায়, যারা ডিসিশন মেকার, তারা যে ভুলগুলা করেছে তার খেসারত আপনাকে দিতেই হবে। আমার কাছে একটাই রিকোয়েস্ট যে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে আমাদের রিসোর্সের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকজন। যে প্রক্রিয়াতে আমরা আসছি এবং যে প্রক্রিয়াতে আমরা যাচ্ছি, এই দুইটাই আপনার একটা কোশ্চেন মার্ক এরিয়া। গাজী আশরাফ লিপুর দল নিয়ে তাই নেই তেমন কোনো সমালোচনা। তারেক আজিজও বলছেন বিকল্প না থাকায় এটাই বর্তমান সময়ের সেরা দল। এই মুহূর্তে এটাই আমার বাংলাদেশের অন্যতম সেরা দল, এটাকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। হয়তো ব্যাটিং ডিপার্টমেন্টের যে ব্যাটিং ডিসপ্লে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম, তাতে আমরা কিছুটা শঙ্কিত যে আমাদের ব্যাটাররা আসলে রাইট ফর্মে আছে কিনা। দুজন ক্রিকেটার না থেকেও সবচেয়ে বেশি আলোচনায় সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। তাসকিনের ইনজুরি পরিবর্তন আনতে হয়েছে পরিকল্পনায়, আর মিরাজকে বিশ্বকাপ দলে চেয়েছিলেন তারেক। তাসকিনের ইনজুরি আমার মনে হয় যে সাইফুদ্দিনের জন্য দলে জায়গা পাওয়াটা অনেক বেশি কঠিন করে তুলেছে। মিরাজকে রাখলে ভালো হতো। আমি আসলে ওকে ক্রাইসিস মোমেন্টগুলোতে দেখেছি, সে দারুণভাবে নিজেকে মেলে ধরতে পারে। দল যেমনই হোক তাদের নিয়েই প্রত্যাশায় থাকতে হবে। সবার চাওয়া সেরা ছন্দে থেকে বিশ্বমঞ্চে পারফর্ম করুক শান্ত বাহিনী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা সীমিত হওয়ায় এই 15 সদস্যের বাইরে বিশ্বকাপ দল গঠনে খুব বেশি বিকল্প নেই। তবে লিপুর নির্বাচক প্যানেলের দেয়া দলে একটা ব্যাটসম্যানের কমতি দেখেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেক্ষেত্রে ব্যাটিং বোলিং বিবেচনায় মিরাজ হতে পারতেন অপশন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হওয়ায় স্ট্যান্ড বাই তালিকায় মোসাদ্দেকের জায়গা দেখেন নান্নু। বাকি দল নিয়ে ভালো ফলাফলের প্রত্যাশা সাবেক অধিনায়কের। কিন্তু খুবই সীমিত, এটা কিন্তু আপনাদের মানতেই হবে, কারণ এই সীমিত সংখ্যক খেলোয়াড়কে নিয়েই কিন্তু আপনাকে সেরাটা খেলোয়াড় ভার করে 15 জন স্কোয়াডটা করতে হয়। বিকল্প ক্রিকেটার না থাকায় বিশ্বকাপ দল নিয়ে কাটা ছেঁড়ার সুযোগ কম, নেই বড় কোনো চমক। তারপরও বিশ্বকাপ দল বলেই চলছে বিশ্লেষণ। তার চোখে কেমন হলো নতুন নির্বাচক প্যানেলের দেয়া এবারের দলটা? সেরা খেলোয়াড়দের 15 জনকে নিয়ে কিন্তু দল করা হয়েছে, এবং আমার বিশ্বাস যে গত 1.5 বছর কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম, এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলি নিয়ে আমরা আগাচ্ছিলাম। গাজী আশরাফ লিপুর দেয়া দলের সঙ্গে খুব বেশি দ্বিমত নেই। আলোচনায় ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সরাসরি এই অলরাউন্ডারের কথা না বললেও দলে একজন ব্যাটসম্যানের অভাব দেখেন নান্নু। এখানে কিন্তু 4টা স্পিনার আছে এবং 4টা সিম বোলার আছে, এবং যথেষ্ট ভালো কম্বিনেশন হয়েছে এই জায়গাটায়, এবং একটা এডিশনাল স্পিনার এই জায়গায় একটা ব্যাটসম্যান আসতে পারতো, কারণ এখানে হয়তো চিন্তাভাবনা করেছে যেহেতু আপনার অনেক দূরে খেলা এবং এখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। স্ট্যান্ড বাই তালিকায় 2 ক্রিকেটার হাসান মাহমুদ ও আফিফ। বিশ্বকাপটা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে, তাই আরও একজনকে এই তালিকায় রাখা যেত বলে মত সাবেক প্রধান নির্বাচকের। রিজার্ভের আরেকটা খেলোয়াড় রাখা উচিত ছিল, এখানে মোসাদ্দেকের চিন্তা করে রাখা উচিত ছিল, কারণ ফার ইস্টে খেলা আছে। নান্নুর দেয়া 27 সদস্যের পুল থেকেই গঠন করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। বিশ্ব আসরে সবাই সেরা পারফরমেন্স করবে এমন প্রত্যাশা তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনেক অনভিজ্ঞ ক্রিকেটার নিয়ে সাজানো হয়েছে এবারের বিশ্বকাপ স্কোয়াড। অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও আছেন সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্লেষকদের প্রত্যাশা এই স্কোয়াড নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে ভালো করবে বাংলাদেশ। সব জল্পনা উড়িয়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বকাপের মঞ্চে বেশ কয়েকবার প্রতিনিধিত্ব করা ক্রিকেটার। আবার অনেকের ক্ষেত্রে এটাই হতে যাচ্ছে প্রথম কোনো বিশ্ব আসর। এই দল নিয়েই মিশনে যাবে লাল সবুজ। দেখে নেওয়া যাক দলে জায়গা পাওয়া কার কততম বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের আসরটি। অংশগ্রহণের দিক থেকে টাইগারদের দলে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। এর আগে শর্টার ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ খেলেছেন 8 বার। এই ফরম্যাটের বিশ্ব আসরে 47 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের 9তম আসর। তবে এই কীর্তিতে অবশ্য একাই নন সাকিব। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও খেলবেন ক্যারিয়ারের 9তম টি-20 বিশ্বকাপ।
অল্পের জন্য এই দুই ক্রিকেটারের পাশে নাম লেখাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 থেকে 2021 সাল পর্যন্ত 60টি টি-20 বিশ্বকাপ দলে ছিলেন সাইলেন্ট কিলার। সর্বশেষ 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার 8তম কোটা পূরণ করতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। চোট কাটিয়ে একাদশে ফিরলে পঞ্চমবারের মতো সীমিত ওভারের বিশ্বকাপ হবে তাসকিন আহমেদের। আর সৌম্য সরকার ও পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থবারের মতো। তাদের থেকে একটি করে কম তৃতীয় ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে লিটন শরীফুলের। এর আগে 2021 ও 2022 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তারা। এদিকে দ্বিতীয়বারের মতো 20 ওভারের বিশ্বকাপ খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2022-এ প্রথম শর্টার ফরম্যাটের বিশ্বমঞ্চে খেলেছেন তিনি। তার মতোই শেখ মেহেদিরও এটা হবে দ্বিতীয় টি-20 আসর। ঘোষিত দলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেবেন 6 ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ সাকিবদের এটাই প্রথম। তবে তানজিদ, তাওহিদ ও সাকিবের রয়েছে অন্য সংস্করণে একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। তিনজনই খেলেছেন ভারতে ওয়ানডে বিশ্বকাপ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ফেডারেশন কাপের খবর। ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ট্রেবল জয়ের সুযোগ এখন বসুন্ধরার ক্লাবটির সামনে। আগামী 22 মে ময়মনসিংহের শিরোপার লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজনের দল। ট্রেবল জয় হাতছানি দিচ্ছে বসুন্ধরা কিংসের সামনে। উল্টো চিত্র ঐতিহ্যবাহী আবাহনী শিবিরে। শিরোপা ছাড়াই শেষ হচ্ছে তাদের আরও একটা মৌসুম। এদিন ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করার একটা সুযোগ ছিল আবাহনীর সামনে। তবে সেই সুযোগ যেন হেলায় হারালো আকাশী নীল জার্সিধারীরা। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনে স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল আন্দ্রেস ক্রুসিয়ানের শিষ্যরা। ম্যাচের 20 মিনিট পর্যন্ত মনে হয়েছে বেশ হাড্ডাহাড্ডি এক লড়াই দেখতে যাচ্ছেন সমর্থক। 17 মিনিটে নিজেদের প্রথম কর্নার পেয়েছিল ঢাকা আবাহনী, তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা। উল্টো 3 মিনিট পর প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করে বসুন্ধরাকে লিড এনে দেন রবসন। এক গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে আবাহনী। বেশ কিছু আক্রমণেও যায় তারা, তবে সেখান থেকে কোনো গোল করতে পারেনি আকাশী নীল। অন্যদিকে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসুন্ধরা। সে তুলনায় নিষ্প্রাণ ছিল আবাহনীর আক্রমণ ভাগ। এক পেশে ম্যাচে 71 মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডোরিয়েটন গোমেস। 2-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর যোগ করার সময়ে গোল করে ব্যবধান আরও বাড়ান ইব্রাহিম। শেষে আর কোনো গোল না হলে 3-0 ব্যবধানে জয় নিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে বসুন্ধরা কিংস। 2 মৌসুম পর শিরোপা ঘরে তোলার সুযোগ এখন ক্লাবটির সামনে। আগামী 22 মে শিরোপার লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে অস্কার ব্রুজনের শিষ্যরা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। এমন খবরে উচ্ছ্বসিত তাদের পরিবার। আসন্ন টি-20 বিশ্বকাপে এই দুই ক্রিকেটারের জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসীরাও। নতুন প্রজন্মও তাদের কাছ থেকে শিখবে এমন প্রত্যাশা সবার। ছোট থেকেই স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর, যা পূরণ হয়েছে আগেই। এবার আরও একটি স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেলেন জাকির আলী অনিক। লাল সবুজ জার্সি গায়ে মাত্র 11 ম্যাচ খেলেই টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই আনন্দের জোয়ার বইছে অনিকের জেলা হবিগঞ্জে। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো জায়গা পাওয়ায় উচ্ছ্বসিত তার পরিবারও। ভবিষ্যতে দলকে আরও ভালো কিছু দেবে জাকের, এমন প্রত্যাশা তাদের। টি-20 বিশ্বকাপে আমার ছোট ভাই চান্স পেয়েছে, এটা হবিগঞ্জবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। যদি আমার আব্বা বেঁচে থাকতেন তাহলে এই খুশিটা আরো দ্বিগুণ হইতো। জাতীয় দলের হয়ে 11 ম্যাচে 39.4 গড়ে জাকের করেছেন 197 রান, যেখানে তার স্ট্রাইক রেট 127.92। গেল বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রিশাদের। আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন মাত্র 14টি। টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মাত্র 21 বছর বয়সেই। আমার নাতি এসাদ বিশ্বকাপ খেলে যাচ্ছে, আমি খুশি। বিশ্বকাপ খেলবে, আমরা চাই এটা যে সবাই ভালোবাসি যে জিতি আসুক। আমরা দোয়া করতেছি যেন ভালো খেলোয়াড় আরো যেন ভালো হয়। এখন পর্যন্ত 14টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 7.83 ইকোনমিতে 11 উইকেট শিকার করেছেন এই বোলিং অলরাউন্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের আছে ভিন্ন মত। এই দল নিয়ে অনেকে ভালো করার স্বপ্ন দেখলেও দু একজনের অন্তর্ভুক্তি নিয়ে তুলেছেন প্রশ্ন। বাজে পারফরমেন্সের দোহাই দিয়ে সাইফুদ্দিনকে বাদ দিলেও টানা ব্যর্থ লিটন সম্মুখে ঠিকই দলে রেখেছে বিসিবি। একই সঙ্গে শান্তর ফর্মে ফেরা জরুরি বলে মনে করেন সমর্থকরা। অধিনায়ক নিজে ভালো না করলে অন্যদের পারফরমেন্সের জবাবদিহিতা চাইতে পারবেন না বলেও মত অনেকের। T20. It's a game that's constantly moving. বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দলও। তবে বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে সমর্থকদের মাঝে আছে ভিন্ন মত। কেউ পক্ষে কথা বললেও অনেকেই প্রশ্ন তুলেছেন দুই একজনের অন্তর্ভুক্তি নিয়ে। আলহামদুলিল্লাহ স্কোয়াডটা অনেক সুন্দর হয়েছে। আর ডিপেন্ড করে তাদের খেলার উপরে, কজ আমরা অনেক সময় প্রিটেন্ড করি যে না ভালো হবে, বাট অনেক সময় হয় না। শান্তর দিকে যদি খেয়াল করেন, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 111। 20 জন ক্যাপ্টেনের মধ্যে 19 নাম্বার ও। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না যে এই তাসকিন তোর ব্যাপারটা ভালো হচ্ছে না। ইনজুরি কাটিয়ে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপে তাকে ভাবা হয়েছিল বড় অস্ত্র হিসেবে, কিন্তু শেষ দুই ম্যাচে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারায় কপাল পুড়েছে এই অলরাউন্ডারের। যদিও এক সিরিজ দেখি তাকে বাদ দেয় ক্ষুব্ধ সমর্থকরা। প্রশ্ন তোলেন ফর্ম ছাড়া লিটন সম্মুর দলে অন্তর্ভুক্তি নিয়েও। আনফরচুনেটলি সাইফুদ্দিন বাদ পড়ছে, এটা খারাপ লাগছে, কারণ সাইফুদ্দিনের দেখছিলাম যে বিপিএল এর ডেট অফ বার্থ খুব ভালো বোলিং করছে। লিটন দাস অফ ফর্মে রয়েছে, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে সে কোনো জায়গায় হচ্ছে তাকে প্রুভ করতে পারছে না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাসকিনের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিলেন সমর্থকরা। এমনকি বাংলাদেশের দল ঘোষণাও পিছিয়েছে তার জন্যই। তবে তাসকিন ফিরেছেন। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। তাসকিনের জন্য অবশ্যই শুভকামনা। সে এই বিশ্বকাপে হচ্ছে এই চ্যালেঞ্জ সহ অধিনায়কত্বের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে এবং ভালো কিছু দলের জন্য আনবে। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিশ্বকাপে অংশ নিতে মধ্যরাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরে শেষ অনুশীলন। সাকিব ছাড়া যোগ দিয়েছেন 16 ক্রিকেটারই। মানসম্পন্ন ক্রিকেটার তৈরিতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। মন্তব্য সাবেকদের। স্কোয়াডের সামর্থ্য নিয়ে প্রশ্ন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদ হোসাইন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।